নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বিপত্তারিণী ব্রতয় যে লাল তাগা বাঁধা হয় সেই তাগা আসলে বাঁধার সঠিক নিয়ম কী, কীভাবে আর কেনই বা এই সুতোতে ১৩টা গিঁট দেওয়া হয় এবং ১৩ গাছা সুতোয় ১৩টা দুর্বাকে একসঙ্গে বেঁধে তবে ধারণ করা হয়। এই লাল তাগা কিভাবে পরলে বা ধারণ করলে মা বিপত্তারিণীর কৃপা পাওয়া যায়, চলুন তবে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিপত্তারিণী হলেন মা দেবী দুর্গার ১০৮ রূপের আরেকটি অন্যতম প্রধান রূপ। এই বিপত্তারিণী মায়ের পুজোর কথা স্বয়ং দেবাদিদেব মহাদেব নারদ মুনিকে জানিয়েছিলেন। তারপর থেকেই মর্তে এই ব্রতর প্রচলন শুরু হয়ে থাকে। বিপত্তারিণী ব্রত মূলত আষাঢ় মাসে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের শনি এবং মঙ্গলবার করা হয়ে থাকে। তাছাড়াও অনেকে এই ব্রত মাসের যে কোনো শনি এবং মঙ্গলবার করে থাকেন। বিপত্তারিণী ব্রত মূলত মহিলারাই বেশিরভাগ করে থাকেন। তাছাড়াও এর সঙ্গে সঙ্গে অনেক পুরুষেও এই ব্রত পালন করে থাকেন। মনে করা হয় বিপত্তারিণী ব্রত করলে সংসারের সকল বিপদ দূর হয়, জীবনের সকল বিপদ কেটে যায়, সংসার সুখে শান্তিতে থাকে। বিপত্তারিণী ব্রত করতে ১৩ রকম ফল, ১৩ রকম ফুল, ১৩টি পান, ১৩টি গোটা সুপারি, মিষ্টান্ন প্রয়োজন হয়। এর সাথে সাথে ১৩টি দুর্বাকে একত্রিত করে ১৩ গাছা লাল সুতোতে ১৩টা গিঁট দিয়ে একটি তাগা তৈরি করা হয়। এই তাগা সকলেই পূজার পর হাতে ধারণ করে থাকেন। এই লাল তাগা পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাঁ হাতে পরে থাকেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী লাল রঙকে অত্যন্ত শুভ একটি রং বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো পূজাতে কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে লাল রঙের কাপড়, গামছা, ফুল কিংবা লাল সুতোর প্রচলন রয়েছে। তাছাড়াও শক্তি উপাসনাতে লাল রঙকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তাই বলা হয়ে থাকে, হাতে যদি মা বিপত্তারিণীর সুতো বা তাগা বাঁধা হয়ে থাকে তাহলে আমরা সকল রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা পাব, কারণ মা স্বয়ং আমাদেরকে রক্ষা করেন। বিপত্তারিণী পুজোর এই লাল সুতো বা তাগাতে ১৩টি দুর্বা, ১৩ গাছা সুতো এবং ১৩টি গিঁট দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মনে করা হয়ে থাকে ১২ মাসের জন্য ১২টি গিঁট, ১২ গাছা সুতো এবং ১২টি দুর্বা দেওয়া হয়। আর সংসারের সকল ঝামেলা থেকে এবং সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকটি গিঁট দেওয়া হয়ে থাকে। তার সাথে সাথে আরও একটি সুতো, আরও একটি গিঁট এবং দুর্বাঘাস দেওয়া হয়ে থাকে। এই জন্য মোট ১৩টি। এই জন্যই মা বিপত্তারিণীর ব্রততে সকল প্রকার জিনিস ১৩টি করে দেওয়া হয়ে থাকে। যেমন ১৩ রকম ফল, ১৩ রকম ফুল, ১৩টি পান, ১৩টি সুপারি, ১৩ গাছা সুতোতে ১৩টি গিঁট দিয়ে ১৩টি দুর্বাকে বেঁধে তাগা তৈরি করা হয়। তবে এই লাল সুতো বাঁধার সময় কিন্তু একটি মন্ত্র মনে মনে অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হলো নম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ৩ বার এই মন্ত্রটিকে উচ্চারণ করে মা বিপত্তারিণীকে প্রণাম করে তারপর এই তাগাটি হাতে পরতে হয়। আর হাতে বাঁধা এই তাগা অবশ্যই ৩ দিন রাখতে হয়। ৩ দিন পর এই লাল সুতো
প্রবাহমান জলে কিংবা পুকুরে ভাসিয়ে দিতে হয়। কেউ চাইলে সারা বছরও এটিকে পরে থাকতে পারেন। বিপত্তারিণী পূজার দিন অবশ্যই কিছু বিষয় মেনে চলতে হবে। এই দিন কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে না কিংবা কাউকে টাকা ধার দেওয়াও যাবে না। মহিলাদেরকে সম্মান করতে হবে, কাউকে কুকথা বলা যাবে না। যিনি ব্রত করবেন তিনি তো উপোস থাকবেনই, তাছাড়াও বাড়ির অন্যান্য সদস্যরা এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর যিনি বিপত্তারিণীর ব্রত রাখবেন তিনি অবশ্যই আগের দিন নিরামিষ আহার কিংবা হবিষ্যান্ন করবেন। যে সকল বিবাহিত মহিলারা মা বিপত্তারিণীর ব্রত রাখবেন তারা অবশ্যই এই দিন আলতা সিঁদুর পরতে ভুলবেন না। আর অবশ্যই বিপত্তারিণী ব্রত করার পর ব্রতকথা শুনে ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে তবেই এই ব্রত সমাপ্ত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা বিপত্তারিণী সকলকে সকল বিপদের হাত থেকে রক্ষা করুন। নমস্কার।